হ্যালো, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো যে একটা সেলের মধ্যে কিভাবে তুমি মাল্টিপল লাইন অ্যাড করতে পারবে। তো তার জন্য আমরা কিছু সেন্টেন্স অলরেডি লিখে নিয়েছি অ্যাবাউট এই প্রোডাক্টটা সম্বন্ধে। তো সেটা আমরা কপি করে নিই। ধরো এটা আমি যদি কি করি, এখানে যদি পেস্ট করি, তাহলে তুমি দেখছো এটা তিনটে আলাদা আলাদা সেলে পেস্ট হয়ে গেছে। কিন্তু এইভাবে আমরা চাই না, আমরা কি চাই যে একসঙ্গে কি করতে, একটা সেলের মধ্যে তিনটে সেন্টেন্স যেন আমাদের থাকে। তো এটার জন্য অনেক সময় আমরা কি প্রসেস কাজে লাগাই যে মার্জ টেক্সট অ্যান্ড সেন্টার। তো এই তিনটে সেলকে হয়তো একসঙ্গে মার্জ করে নিই। মার্জ করে নেওয়ার পরে আমরা কি করি, কপি করি এবং তারপরে গিয়ে এখানে আমরা পেস্ট করি। তাহলে দেখতে পাচ্ছ যে এটা আমরা একটা সেলের মধ্যে করতে পারলাম। কিন্তু হোয়াট অ্যাবাউট অল দিস সেলস? তো এটাকেও তোমাকে কি করতে হবে, তোমাকে মার্জ করতে হবে। এবং মার্জ করার পরে এটা তুমি যদি সেন্টারে বা অ্যাবভে যাও, এগুলো যদি লেফট সাইডে করে দাও, তাহলে কিন্তু একটা সেল হয়ে গেছে। কিন্তু এটা সমস্যা কি, দেখো এখানে সমস্যাগুলো, বাকি সেলগুলো কিন্তু মাল্টিপল সেল হয়ে আছে। তো এটা একটা অবশ্যই প্রসেস। কিন্তু যদি তুমি সেম এই যে রোটা আছে, একটা সেম রোয়ের মধ্যে যদি মাল্টিপল সেন্টেন্স লিখতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তো সেটা করার জন্য আমরা এটাকে কন্ট্রোল জেড করে ব্যাকে চলে যাচ্ছি। তো আমি ধরো এখানে ব্যাকে চলে আসলাম। এরপরে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা আমরা এখান থেকে কপি করলাম, বা তুমি এখানে টাইপ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে তোমাকে অল্ট এবং এন্টার প্রেস করতে হবে। অল্ট এন্টার প্রেস করার পরে তুমি কি করবে, আমার যে সেকেন্ড সেন্টেন্সটা আছে সেই সেকেন্ড সেন্টেন্সটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, বা তুমি নিজে টাইপ করে নিতে পারো। তারপর নেক্সট লাইনে যাওয়ার জন্য আমাদেরকে আবার অল্ট এবং এন্টার প্রেস করতে হবে। তারপর তুমি তোমার থার্ড নাম্বার যে সেন্টেন্সটা আছে সেটা লিখতে পারো বা টাইপ করে নিতে পারো। এখন এবং অন্য একটা সেলে দেখো, ক্লিক করো, দেখো সেম সেলের মধ্যে কিন্তু তিনটে সেন্টেন্স আমাদের এসে গেছে এবং এই রোটা কিন্তু একটাই রো। এটা আমাদের একটাই রো, ঠিক একইভাবে এটাও আমাদের একটাই রো। তো এইভাবে তুমি সহজেই অল্ট এন্টার প্রেস করে তুমি সেন্টেন্সগুলো কাজে লাগিয়ে নিতে পারো। কিন্তু অনেক সময় আমরা কি করি, র্যাপ টেক্সট ইউজ করি। র্যাপ টেক্সট ইউজ করার পরেও কিন্তু আমরা অনেক সময় একটা সেলের মধ্যে অনেকগুলো টেক্সটকে লিখি, কিন্তু সেটা যদি সেন্টেন্স আকারে লিখতে চাই তাহলে সেটা লাইনটা ব্রেক করতে পারি না। কিন্তু অল্ট এন্টারের মাধ্যমে আমরা লাইনটা ব্রেক করতে পারি। তো র্যাপ টেক্সটের মাধ্যমে কিভাবে সমস্যা হয় সেটা আমি আর একটু দেখে নিই। এই জায়গায় দেখছো আমি একটা সেন্টেন্স লিখে নিয়েছি এবং সেগুলো যদি আমি কপি এবং পেস্ট করে একটা সেলের মধ্যে পেস্ট করি, তাহলে সেটা দেখবে যে এই জায়গাতে তুমি যদি কলামের সাইজটাকে বড় করো, এখানে দুবার ক্লিক করে এই জায়গাতে, তাহলে এটা বড় হয়ে গেছে। যদি কিন্তু এটা ছোট থাকে, ছোট থাকলে সেলের বাইরে চলে যাবে, বা নেক্সট সেলে যদি কিছু লেখা থাকে তাহলে এটা ভিতরে চলে যাবে টেক্সটটা। তো তার জন্য এটা সম্পূর্ণ টেক্সটটা দেখার জন্য আমরা র্যাপ টেক্সটটা ইউজ করি, যাতে করে পুরো টেক্সটটা আমার একটা সেলের মধ্যে দেখা যায়। কিন্তু এই জায়গাতে তুমি যদি সেন্টেন্সটা লাইনটা ব্রেক করতে চাও, তাহলে কিন্তু এন্টার দিয়ে তুমি ব্রেক করতে পারবে না। এন্টার দিলে কিন্তু নেক্সট লাইনে চলে আসবে। তো লাইনটা ব্রেক করার জন্য অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, তোমাকে অল্ট এবং এন্টার এটা দিয়ে তুমি লাইনটা ব্রেক করতে পারবে। ঠিক একইভাবে এই জায়গাতে আসলাম এবং অল্ট এবং এন্টারটা প্রেস করলাম এবং দেখলে এখন এটা লাইন আকারে চলে এসছে। এটা যদি এখন আনর্যাপ করে দেন, তাহলে দেখবেন আবার সেটা প্রিভিয়াস অবস্থায় ফিরে যাচ্ছে। এবং এই অবস্থাতে যদি আবার দুবার ক্লিক করে দেন, দেখবেন যে পুনরায় আমার অল্ট এন্টারের অবস্থায় ফিরে চলে এসেছে। তো এটা আপনি সিলেক্ট করে আনর্যাপ করে দিতে পারেন। আনর্যাপ করে দেওয়ার পরে যদি দুবার ক্লিক করেন, তাহলে এটা অল্ট এন্টারের যে অবস্থাটা, এটা প্রিভিয়াস অবস্থাটাই চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে সহজেই একটা সেলের মাধ্যমে লাইনগুলোকে ব্রেক করা যায় অল্ট এন্টার প্রেস করে। তো এটাই ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য, যে কিভাবে আপনি এটা করতে পারবেন। তো থ্যাঙ্কস এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।